তৃতীয় লিঙ্গ হিসেবে যাদেরকে আমরা বলি ওনাদের উপরও নামাজ ফরজ। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে ওনারা কীভাবে আদায় করবে? উভলিঙ্গ, উভলিঙ্গ বলতে এখানে ইসলাম উভলিঙ্গ এটাকে সাপোর্ট করে না। হয়তো পুরুষের সাথে ধরা হবে অথবা নারী ধরা হবে। যদি সেই শ্রেণীটা পুরুষের সাথে সাদৃশ্য রাখে তাহলে পুরুষ ধরা হবে, নারীর সাথে সাদৃশ্যতা রাখলে নারী ধরা হবে। যদি উভয় অঙ্গই থাকে তাহলে যে অঙ্গের কার্যকারী ক্ষমতা বেশি ওই অঙ্গের দিকে লক্ষ্য করে পুরুষ আর নারী হিসেবে গ্রহণ করা হবে। অথবা পেশাবের বিষয়টাকে লক্ষ্য করা হবে, কোন রাস্তা দিয়ে পেশাব করে, পুরুষ নাকি নারী। পুরুষ হলে পুরুষ ধরতে হবে, নারী হলে নারী ধরতে হবে। এরা মনে করে এদের ওপর ইসলামের কোনো বিধান নেই, এই জন্য যত ধরনের খারাপ কাজ, যত ধরনের অনৈতিক কাজ এরা সংগঠিত করে এবং তারা পেশা বানিয়ে নিয়েছে এই হাত পাতা। কিন্তু এই হাত পাতা তাদের পেশা হওয়া উচিত নয়, কারণ হয়তো নারীর হুকুম, না হলে পুরুষের হুকুম। এরাও শরীয়তের বহির্ভূত কোনো কিছু নয়, এদের উপর নামাজ ফরজ, রোজা রাখা ফরজ। দিনের সকল হুকুম আহকাম, পুরুষ হলে পুরুষের মতো, নারী হলে নারীর মতো। এক কথায় পৃথিবীতে সকল মানবের উপর, সকল জিন্নাতের উপর নামাজ আদায় করা ফরজ।